হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে আজকে কি করব, এই যে এইটারে চিকেন পোড়া করব। মানে যেহেতু আমি সবকিছু পুড়ে ফেলি, যাই রান্না করি সব পুড়ে ফেলি, তো আজকে ভাবলাম যে এই যে মুরগি পোড়া করি। এটাতে পুরমু পুইরা তারপরে একদম ভর্তা বানিয়ে ফেলবো। তো চলো এটার সাথে কিছু একটা করা যাক। হ্যাঁ, না মানে একে রেডি করা যাক খাওয়ার জন্য। তো যাক, এটার ভিতর থেকে কিন্তু সবকিছু বাইর করা আছে। আমি জাস্ট এটা কেটে নিই। ভালো করে আস্ত মুরগিটাকে এখন আমি দেখো কিভাবে একটু এঁকে নিচ্ছি, একদম যেন মশলা টশলা ঢুকে। তো এখন আমি একটা বাটা মশলা তৈরি করব, যার মধ্যে আমি সব কিছু দিব: আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, জিরা, তারপরে এলাচ, দারচিনি, টমেটো, সব কিছু দিব দেখো একটা একটা করে। তো দেখো আমার কিন্তু মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। আজকে কারেন্ট ছিল, ভাগ্যিস কারেন্টটা যায় নাই, না হলে একদম আমাকে পাটায় বাটতে হতো, খুবই কষ্ট হতো। তো এখন আমি দেখো একটু বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, তারপরে সকল ধরনের সব মশলা দিয়ে এক এক করে ভালো করে এটাকে একদম মাখাবো। আমি একটা ভুল করে ফেলছি এখানে, সেটা হলো গিয়ে বারবিকিউ সসটা না, যে বাটা মশলাটা ছিল এটার সাথে মিক্স করা উচিত ছিল, বাট আমি এক এক করে একটু একটু করে দিয়েছি। আবার লবণটাও দেখো আলাদা আলাদা করে দিয়েছি, একসাথে দেওয়ার দরকার ছিল, মানে ভুলে গেছিলাম। তো যাই হোক, তাও কিন্তু ভাই লাস্ট পর্যন্ত দেখো কি চমৎকার হয়েছে। এক এক করে আমি এখানে হলুদ, মরিচ, তারপরে আরও মশলা টশলা ছিল সব কিছু দিয়ে নিছি। তারপরে এখন হলো বাটা মশলাটা দিব, তারপরে যতটুকু পরিমাণ নেওয়ার দরকার নিয়ে সুন্দর করে এখন মাখবো। মেখে চেখে তারপরে একটু তেল দিয়ে দিব, তেলের সাথে আবার ঘিও দিব। কয়েকটা আস্ত আলু নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য, সিদ্ধ হয়ে যাবে মাংস হতে হতে। তোমরা প্লিজ কেউ হাসিও না, আমি যখন আলুগুলো এখানে রাখতেছিলাম আমরা অনেক হাসি পাইছি, সত্যি কথা। আমি জানি তোমরা ওইটা দেখে হাসবা, বাট ডোন্ট মাইন্ড, ওকে। তো এই যে দেখো সুন্দর করে আবার একটু লেবু দিয়ে তারপরে অনেকক্ষণ এভাবে করে রেখে দিব। রেখে দেওয়ার পরে সুন্দর করে তারপর এয়ার ফ্রাই আছে ওটার মধ্যে পোড়া দিব। তো ভাবছিলাম এটা চিকেন পোড়া করব, লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা চিকেন পোড়া না হয়ে কি হয়ে গেছে, ঠিক আছে? মানে আমি ভাবছিলাম যে আমার ভাগ্যটা হয়তো খারাপই থাকবে, নতুন কিছু বানাতে যাচ্ছি, হয়তো পুড়ে টুড়ে ছাইটাই করে ফেলবো, যার জন্য এটার নাম চিকেন পোড়াই দিছিলাম। কিন্তু চিকেন পোড়া থেকে যে চিকেন কিতা হয়ে যাবো তা আমি জানতাম না। তো এখন দেখো কি হয়েছে, ফাইনালি হয়ে গেল, বাট আমার চিকেন পোড়া হয়নি, চিকেন রসালো হয়ে গেছে। মানে চিকেন এটা না, মানে কি বলবো, একটু ঝোল টাইপের হয়ে গেছে, পোড়া না হয়ে। এই যে দেখো কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে আমি এখনই এটা খেয়ে ফেলি। আমার অলরেডি জিভে পানি চলে আসছে। এই যে দেখো গাইস, দাঁড়ো দাঁড়ো, একটা জিনিস দেখবা, এই যে আলু একদম সিদ্ধ, দেখো একদম সিদ্ধ, কিন্তু ওই যে বিসমিল্লাহ। ও মাই গড, এত মজা! বললাম এটা কি বানাইলাম, আমি এটা কি বানাইলাম, এত মজা হয়েছে। দেখো গাইস, ও মাই গড, এত কিছু, এত মজা, মানে একদম পারফেক্ট। যেমন লবণটা পারফেক্ট হচ্ছে, একটু টক ঝাল, অনেক মজা হয়েছে। তো ফাইনালি এত মজা হয়েছে যা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, জাস্ট খাইলে বুঝবা কত মজা হয়েছে। তো সাথে আমি একটা চিলি সস নিয়েছি, তারপরে সালাদ নিলাম, তারপরে এটাকে এখন মজা করে খাবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে যাবে। অনেকদিন পরেই একটা লং ভিডিও ছাড়লাম। তারপরে এই যে দেখো অনেক মজা করে খাচ্ছি। সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে, সব কিছু পারফেক্ট ছিল, যেমন ঝাল তেমন টক লবণ সব কিছুই ঠিক ছিল, বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।